বন্ধুরা কেমন আছো? আমি প্রিয়া, আমার ঐতিহ্য ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর্য আজকে অনেক সকাল সকাল উঠে গেছে, আমি তখনও উঠিনি ঘুম থেকে। দেখছি আর্য পাশে নেই, তো মা ওকে নিয়ে গেছিলো আমাদের পাড়াতেই একটা বজরংবলীর মন্দির আছে, ওখানেই গেছিলো ওর মানসিকের পুজো দিতে। যখন মানে আর্য হবে তখন মা যখন যাচ্ছিলো তখন ওই মন্দিরে মানসিক করে গেছিলো যে ভালোভাবে হয়ে গেলে তখন তাকে নিয়ে এসে যেই হোক তাকে নিয়ে এসে পুজো দেবে। তো একটা বছর ধরে অনেক ওষুধ চলাতে যার জন্য পুজোটা দেওয়া হয়নি। এবার আজকে সেই পুজোটা মা দিল। তো আমার ভাই ওখানে গিয়ে ভিডিও করেছে, আমি তো যেতে পারিনি। আমার ভাই ওখানে গিয়ে ভিডিও করেছে, আমি সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো। এবার তো আর্য এখন পাশের ঘরে রয়েছে, কাকার সাথে খেলছে। আমি এখন চা বিস্কুট খাচ্ছি, 9:30 বাজে। তো খেয়ে তারপর আর্যকে খাবো। চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। ঐতিহ্যকর নেপাল করেন নাতি বলুন। পবন নামা অঞ্জনা নামা তস্যপুত্র সর্বসংকট মোচনকারী বজরং বলি নম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হে সংকট মোচনায় বজরং বলি মম মম গৃহে মম পরিবারবর্গের সর্বসংকট মোচনায় নম। দিন ফুলটা তাই তো রে। হ্যাঁ তুই তো পড়াশোনা করিস, আমি তো স্কুলের ঘন্টার আওয়াজও শুনিনি। এই কি খবর? সবায় নমঃ, ত্রিনেত্রায় নমঃ, ত্রিশূলায় নমঃ, ডুমুরায় নমঃ, নন্দী নমঃ, কমণ্ডলু নমঃ। যার নামে পুজো হবে সে দেখি ফুল। শিবের আর এক নাম নীলকণ্ঠ। এই নিন ধরুন, বলুন। পদ্ম, ওম নমঃ শিবায়, শান্তায় নমঃ, গঙ্গে নমঃ, জটায় নমঃ, রুদ্রাক্ষায় নমঃ, ত্রিনেত্রায় নমঃ, ত্রিশূলায় নমঃ, ডুমুরায় নমঃ, নন্দী নমঃ, কমণ্ডলু নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গুরুদেবী आप बोलिए। পবন নমঃ, অঞ্জনা নমঃ। এই যে সকাল সকাল পুজো দিয়ে চলে এসেছে, বজরংবলীর টিকা লাগিয়ে চলে এসেছে, তাই তো? পুজো দিয়েছো? পুজো দিয়েছো? পুজো দিয়েছো? কি গো, মুখের থেকে এটা সরাও, এটা মুখে দেয় না। তুমি পুজো দিতে গেছিলে দিদির সাথে? তাই? কেমন করে জল ঢেলেছো? কেমন করে জল ঢেলেছো? অমনি করে জল ঢেলেছে। ওখানে একটা শিবলিঙ্গ আছে, ওই শিবলিঙ্গতে জল ঢেলেছে, তাই তো? আর কেমন করে ঘন্টা বাজছিল? ওরম করে ঘন্টা বাজছিল? তোমার ভালো লেগেছে? পুজো দিয়ে ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে? ঘন্টু মামাই গেছিল তোমার সাথে? ঘন্টু মামাই গেছিল? তাই? একটু মুখটা তুলে একটু হাসি হাসি মুখে কথা বলো, কি ঘুমটা কাটেনি? একটু ঘুমাবে? হুম, কি হলো? হাসি মুখ, সকালবেলায় একটু হাসি মুখটা না দেখলে হয়? ও বাবা, ও বাবা, ও বাবা, কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা? কি হচ্ছে? তুড়ি মারা হচ্ছে? ও এরকম এরকম করছে। করো দেখি, করো করো, এরকম 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 করো। কেমন করছো দেখি? এই যে দিদি কেমন করছে, কেমন করছে? তুড়ি কেমন মারছে? ওরকম করছে? হ্যাঁ, আচ্ছা তোমার পুজো দিয়ে ভালো লেগেছে? ভালো লেগেছে পুজো দিয়ে? হ্যাঁ, তোমার কতটা ভালো লেগেছে একটু হাত দিয়ে দেখাও, দেখাও একটু কতটা ভালো লেগেছে তোমার, দেখাবে না? এখনো ঘুমের ভাবটা কাটেনি, আজকে যেহেতু তাড়াতাড়ি উঠেছে না, ঘুম ভাবটা এখনো কাটেনি। আর
আজ 8:30টার মধ্যে উঠে গেছে। আচ্ছা একটু সবাইকে টাটা করে দাও ইমা, সবাইকে একটু টাটা করে দাও, একটু টাটা করে দাও, সবাইকে একটু টাটা করে দাও। কি জল খাবে মা? জল দাও তো। আচ্ছা তুমি জল খেয়ে সবাইকে টাটা করবে তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কই খাও, জল খাও, জল খাও, জল খাও। খাও, ভালো করে খাও, একটু বেশি করে খাও। কে এসেছে? কে এসেছে? তো মামাই এসেছে তো, তাই না? হ্যাঁ তুমি খাও, জলটা খাও, জলটা খাও, জলটা খেয়ে একটু সবাইকে টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও। একটু বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। আচ্ছা একটু ফ্লাইং কিসি করে দাও, একটু ফ্লাইং কিসি করে দাও। হ্যাঁ বলো বলো, আজকে শোনো না, আজকে হচ্ছে মহালয়া। হ্যাঁ তুমি এটা বুঝবে না, তোমাকে একটু বড় হলে বোঝাতে হবে। একটু আচ্ছা তুমি একটু সবাইকে বলো, বলো শুভ মহালয়া, বলো একটু বলো, বলে শুভ মহালয়া। একটু ঘাড় নেড়ে দাও, তোমাকে বলতে পারবে না এত বড় কথাটা, তুমি বলে দাও, বলে শুভ মহালয়া বলে দাও, বলো বলো শুভ মহালয়া বলো, বলবে না? বলো বলো শুভ মহালয়া বলো, একটু ঘাটটা নেড়ে দাও, তাহলে একটু হেসে দাও, সবাই বুঝে যাবে, একটু হেসে দাও। আমার সোনা বলে দিয়েছে শুভ মহালয়া, বলে দিয়েছে, তাই তো? তাই তো? কি হলো, কি হলো? চলো আর্যকে এখন খাইনি, তারপর ও সারাদিনে দুষ্টুমি দেখাবো। আজকে আবার যাবে ঘন্টু মামাই এক জায়গায় নাটক করবে, এই মহালয়া নিয়েই নাটক হবে ওখানে, তো ওই নাটক দেখতেই যাবে সন্ধেবেলা। যদি আমি যাই তো ভিডিও করব আমি তো সেখানে গিয়ে, কারণ আমাদের এখান থেকে একটু দূরে আছে। চলো যে বাজারে নিয়ে যাচ্ছে এখন। টাটা টাটা টাটা, যাও যাও যাও। যে বায়না ধরেছে কাকার সাথে বাজারে যাবে, তো কাকা সাইকেল নিয়েই যাচ্ছিল, যেহেতু ওকে নিয়ে যেতে হবে ওই জন্য আবার এখন অটো করে খড়দা বাজারে যাবে। ছেলেটা এমন বায়না ধরে, মানে ও জামা প্যান্ট পরছে, দেরি সহ্য হচ্ছে না, কাকার হাত টেনে ধরে এনে চেয়ারে বসাচ্ছে। নেই ওই যে আসছে বাজার থেকে, বাজার টাজার করে নিয়ে আসছে বাবু। হাত ধরে ধরে হেঁটে হেঁটে আসছে। বাবাই বাবাই বাবাই। এই এবার অখিলকে দেখতে পেয়েছে, সবাই ওর বন্ধু, সবাই ওর বন্ধু। আস্তে দিদি খাই দিচ্ছে লেবুর রস। দোলের সময় বাঙালি দোলে ছুটি থাকে না, কাও কাও কাও। পরের দিন যে ইয়েটা হচ্ছে হোলি, যেটা সেটাতে ভালো ভালো টেস্টি, খাও। মেয়েতে একটা আচ্ছা আমাদের কুক আলাদা। এই যে আমার কাকা রান্না করছে মাটন, দারুণ রান্না করে। কড়াইটা কিন্তু নোংরা নয়, তোমরা আবার ভেবো না এটা নোংরা, এটা কালো কড়াই, কড়াইটাই কালো। ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি মাটন। এই যে আমাদের শেফ আজকের হচ্ছে, তাই দেখতে এসছে আর্য, আর্য দেখতে এসছে, দেখতে এসছে। দেখছি আমরা একটু টেস্ট করে দেখি, চলো আমরা এই কষা মাটনটা একটু খাই, দেখি টেস্ট করে কিরকম খেতে। খাবে তুমি একটু? নে অল্প করে জল দিয়ে দে, ঝালটা হলো, নুন টুনও ঠিক আছে, সবই ঠিক আছে। এই জল দেওয়ার পরে তো নুন বাড়বে না? না আর দিতে হবে না, যা নুন হয়েছে হয়ে যাবে। ওইটাকে প্রেশার কুকারে বসিয়ে দিবি। মা প্রেশার কুকারে দিয়ে দাও। দেখেছো দেখেছো টেস্টি টেস্টি। আজ এখন ঘুমাচ্ছিল তাই তো, আর যেই ঘুম থেকে উঠলো, আজ সকাল সকাল উঠেছে না, ওই জন্য আজ ঘুমিয়ে পড়েছিল বেলা হতেই, তাই তো। চলো এখন চান করতে হবে। এই যে আমরা এখন যাচ্ছি ঘন্টুর নাটক দেখতে, ঘন্টু নাটক করবে, ওখানে যাচ্ছি। এই যে আর্য, এই যে আর্য, এই যে এই যে এই যে আর্য, তাকাও একটু,
এই যে ওপরে ওপরে এইটা হাত দেখি দাও। চলো। এই যে এই অনুষ্ঠানটা আজকে হয়েছিল, মহিষাসুর মর্দিনী নাটকটা এখানে হয়েছিল। তো এখানে ঘন্টু দুটো পাঠ করেছিল, একটা গণেশের পাঠ করেছিল, একটা শুম্ভর পাঠ করেছিল, কুম্ভ আর শুম্ভ। তো সেই শুম্ভর পাঠটাই ঘন্টু করেছে। তো এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ এখানে বক্সে না এই ডায়লগগুলো বলছিল, মানে ডায়লগগুলো চলছিল, যার জন্য কপিরাইট চলে আসতে পারে, ওই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। আর সবথেকে তো ভালো লাগছিল হচ্ছে গণেশ, মানে ঘন্টু যখন গণেশ এসেছিলো, গণেশের পায়ের কাছে একটা ছোট্ট বাচ্চা বসেছিল, মানে ওটা হচ্ছে ইঁদুর। বাচ্চাটাকে খুব ভালো লাগছিলো, ইঁদুরের পাটে ওকে খুব ভালো লাগছিলো। তোমরা দেখো। এই যে এটা হচ্ছে ঘন্টুর বন্ধু পাবান। এরপরে এই যে ঘন্টু আর ওর আর একটা বন্ধু আরিয়ান, এটা তিনজন মিলে যুদ্ধ করছিল মা কালীর সাথে। আর্য খুব মজা পাচ্ছিল দেখে। আর এটা হচ্ছে না, এটা আর্যর পিপি হয়, মানে এটা আমার খুড়তুতো ননদ, এটা আর্যর পিপি। এখানে নাচের অনুষ্ঠানও হয়েছিল। তারপর এখানে আজকে শাড়ি বিতরণ করেছে। আর সকালবেলা করেছিল গান্ধীজির জন্মদিবস উপলক্ষে এখানে একটা রচনার লেখার ইয়ে করেছিল, যে মানে এই দুর্গা ঠাকুরের দুর্গা উৎসবের উপরেই রচনা লিখতে দিয়েছিল। তো তার জন্যই সব গিফট দিয়েছিল, ওগুলো আগে দিয়ে দিয়েছে, ওগুলোর ভিডিও করিনি আমি। ওই যে মা আর্যকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এতক্ষণ কাকার সাথে দাঁড়িয়েছিল, এখন মা নিয়ে দাঁড়িয়েছে। ও এক জায়গায় বসছেই না, ও সামনে চলে যাচ্ছে, শুধু সামনে থেকে দেখতে ভালোবাসছিল। এই যে সিংহ এসেছে, সিংহটা হয়েছে বাবান, ওটা হচ্ছে ঘন্টুর বন্ধু হয়। না প্রচণ্ড হাতটা কাঁপছিল ফোনটা নিয়ে, যেন ক্যামেরাটায় অসুবিধা হচ্ছিল, হাতটা কাঁপছিল বলে। আর অনেকটা পেছনে আমি বসেছিলাম। সবার লাস্টে পরিচয় করাবে সবার সাথে, তখন ওই ছোট্ট ইঁদুরটাকে দেখতে পাবে। এই যে আর্য, ও খুব পছন্দ করছিল এগুলো দেখতে। আর যখন গান বন্ধ হয়ে যাচ্ছে তখন বলছে যা যা এরকম করছে, আর যখন গান চলছে তখন ঠিকঠাক নাচ দেখছে। নাচ বন্ধ হয়ে গেলেই শুধু বলছে যা। এই যে আমার ভাই ঢুকছে, গণেশ, আর এই যে ছোট্ট গণেশের ইঁদুরটা দেখো কি কিউট না, ছোট্ট একদম। বেচারাকে গরমের মধ্যে রেনকোট পরিয়ে দিয়েছে। আর এই গণেশটার তো ভুঁড়িই নেই, লাস্টে ওরা বলছিল যে পেট রোগা গণেশ, গণেশের ভুঁড়ি নেই। এই যে আরিয়ান, এটা হচ্ছে সাইডে যে কার্তিক সেজেছে, সে হচ্ছে আরিয়ান।
খুব সুন্দর করেছে নাটকটা আজকে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আমাদের নাটক দেখা হয়ে গেছে, ঘন্টু মামাইয়ের নাটক, তাই তো? আর্য, আর্য ওখানে কি বলছিল? বলো দুর্গা মাই কি জয়, তুমি বলো একটুখানি। ও হাত তুলে তুলে এরকম জয় বলছে। আর্য, আর্য, এই বাবা, আমি পাজি, এই একটু বলো, বলো দুর্গা মাই কি জয় করো, একটু হাতটা তুলে দেখাও, জয় একটু দেখাও, একটু দেখাবে না? ওর এখন মুড নেই, এখন খেলার মুড হয়েছে। দেখাবে না তো? আমি চলে যাচ্ছি, থাক, ওই যে কাকা আসছে, আগে একটু দেখা তারপরে আসছে। এই যে আমরা এই মাত্র বাড়ি এলাম মহিষাসুর মর্দিনী দেখে। ওখানে ঘন্টুকে দিয়েছিল, গণেশের পার্ট দিয়েছিল, আর একটা হচ্ছে শুম্ভ হয়েছিল। নিকুম্ভ আর শুম্ভ এরকম দুটো রাক্ষস আছে, তো তাদেরই একটা পার্ট ঘন্টু করেছে, শুম্ভ করেছে। তো আমি সেই ভিডিওটা করেছি, যতটা দেওয়া সম্ভব দেবো। এবার যেহেতু মিউজিকগুলো আমি কিছু দিতে পারবো না, ওখানে কী কী বলেছে সেগুলো আমি দিতে পারবো না, ওটা কপিরাইট চলে আসবে, তার জন্য আমি ওটাতে ভয়েস ওভার দিয়ে দেবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।